আচ্ছা বলো বলো। না বলেন কেন? এইটা আমরা জানতাম। আমারও বিবাহের আলাপ চলতেছে। সে লজ্জা শরম না থাকলে কিছু করার নাই, আর কিছু বলারও নাই। আপনারা যাই করেন কমেন্ট অবশ্যই পড়বেন, সবগুলো কমেন্টেই অনেক মজাদার। মানে বুদ্ধি করে একটা গাভী ধরেছে, যে গাভী খালি দুধ দিয়েই যাচ্ছে, দিয়ে বলো কি তুমি সত্যি বলছো? দিয়ে যাচ্ছে, মানে এত দুধ দিয়েছে যেটা বিক্রি করে সে। ভাই আমি এর যতগুলো কথাই শুনেছি সবগুলোর মধ্যে সে নেগেটিভ কথা বলেছে, পজিটিভ একটাও না। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে মামুন ভাইয়ে তুমি সব কি বলছো? লাগাইছে অন্য লোকে তো বিগত। যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও কি করে সম্ভব? 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। কেন? থ্যাঙ্কস। আর মনে হয় কিছু দূর যাওয়ার পরে এখান থেকে যে কোনো একজন মাটিতে পড়বেই। ডিউল, যেটা ভুল উচ্চারণ, উচ্চারণ হবে কি? সেজুল। আবার বলো। সেজুল। আমাদের যদি ধমক না দেন তাইলে একটা বিকল্প পরামর্শ দিতে পারি। আমরা শিডিউল না বলে বলবো শেজুল। গুড আফটারনুন। গুড ইভিনিং। শিডিউল নাকি সেজুল হয়ে গেছে, তাহলে সজল শরীফ এরা কই যাবে? রাত এখন গভীর, চলো বাজে বাজে কথা বলি। না আসলে গুড নাইট। গু খাবা গু? হ্যাঁ ভালো। মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু। কিছুই বুঝো না। কিছুই জানো না। করতাম ক্লাসরুমে ক্লাস হয়, এখন দেখি বাথরুমেও ক্লাস হয়, তাও টিকটক ক্লাস। রাশিয়ান খুঁজতে বিদেশে যাও, একটু ভালো করে খুঁজে দেখো। মনে হয় তুমি হাত ধুতে ভুলে গেছো। রাশিয়ান আমাদের টাঙ্গাইলে পাওয়া যায়। আমি করি, তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই তোমাদের এনে দিতে পারবো। থ্যাংক ইউ। না না আমি যাব না। আমি পড়ি, ঠিক আছে মানলাম, তাহলে তুমি তোমার নিজের মুখ আগে ঠিক করো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এসব কি বলছেন আপনি? ভিডিও দেখিয়ে সে বোঝালো যে সে ভালোবাসার জন্য সবকিছু করতে পারে, সে মায়ের খাবে কিন্তু তার প্রেমিকাকে সে ছাড়বে না। ওরে বাবা রে বাবা। কিছুই না। হ্যাঁ ভাই ঠিক আছে, যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত। 100% ঠিক আছে। না এরকম হলে হবে না। তো সুতরাং কারণ আমার রূপ যৌবন আছে, তো এই জন্য সে আমাকে বিয়ে করবে। আমি যাব না। কি বললা? বলবো না, আপনারা যা মনটা চাই কমেন্টে অবশ্যই বলে যাবেন। গাইস, তোমাদের সামনে আবার একটি মজার ভিডিও নিয়ে চলে আসলাম। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও। তোমাদের জন্য অনেক কষ্টে ভিডিও বানাই, কিন্তু তোমরা সাবস্ক্রাইব না করে চলে যাও। সাহস দেখে খুব ভালো লাগলো। আরে মামা আরে বেটা জারলই হয় ভাই। কি অসম্ভব। আজকে 2-3টা নাম আলে বোতল কোনা থাকো ভাই। আল্লাহ। হ্যালো। কি? তো ফোন চুরি করছিল, কিন্তু চুরি করার পর দেখে সে তার বন্ধু। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর কি? গুছাইছে মামুন ভাইয়ে লাগাইছে। কোথায়? এরকম করিও না, তুমি কিস না দিলে কে দিবে বলো? জান তুমি কিস না দিলে কিন্তু আমি পরোটা খাবো না। থাম প্লিজ বড় ভাই। তুমি কিস দিবে না, তার মানে তুমি দিবে না। দেখ আমি খাবো না পরোটা। হ্যালো। আই লাইক ইট। আই লাইক ইট। বন্ধুদের সামনে এরকম ভাব নিলে যা হয় আর কি।
আপনার রেট কত? আমার রেট তুমি দিয়ে পোষাতে পারবা না বাবু। আমি কাউকে আমার রেট বলি না, আমি জিজ্ঞেস করি যে তোমার রেট কত, কারণ আমি লাগাইয়া টাকা দেই মানুষকে, আমি টাকা নেই না। মানে যাই হোক, তুই ধৈর্য ধর। আরে বাপরে, চুপ, একদম চুপ। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। ভাই এরা যে কই থেকে আসে কিছুই জানি না, এরা কি আদৌ বাংলাদেশি না অন্য কোনো জায়গা থেকে এরা চলে আসছে। চুরি হয়েছে 2টি মোবাইল ফোন, এতেই মাথায় হাত ব্যবসায়ী ফয়েজ মিয়ার। আফসোস। আরে না না, তাই তো মাইক ভাড়া করে এনে গালিগালাজ করেন চোরকে। এ যেন মশা মারতে কামান। চোর ফোন নিয়ে গেছে, দেখে কি হয়েছে, গালিটা কেন ছাড়বে? সে মাইক ভাড়া কইরা চুলের গাইল দিছে। এই ভাইয়া আর কত মেয়েদের পিছনে ঘুরবা? এই ভাইয়া আর কত মেয়েদের পিছনে ভয় পাবেন না। আর কতদিন মেয়েদের পিছনে ঘুরবেন? এই ভাই আর কত মেয়েদের পিছনে ঘুরবা? বুঝলাম। এ বিষয়ে আর একটা কথা হবে না। আপু জামাই ছাড়া আর কতদিন? 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 কন্নর রোল বইয়ে দেব। থাক, লাগতো না, আপনার সাথে আর কথা বলা লাগতো না, রেখে দেন প্লিজ। যাস রে বাবা, যাস। কি করে? তুই ধৈর্য ধর। না, রেখে দেন, আর কথা বলা লাগতো মানে কি করে? খুশি হলাম তোমার কথা শুনে। না থাক, রেখে দেন, আপনি রেখে দেন, আমার সাথে আর কথা বলতে পারবো না। আফসোস। আপনার কথা বলার মতন অনেক মানুষ আছে, আমার সাথে বলতে পারবো না। লেখাপড়া কিছুই শিখলো না। আমি এমন কি যে আমাকে লোকেশনে বলতে রাইখে দেন, ওর কথা বলা লাগবে। যার সাথে সে কথাটা বললো, সে যদি জানে সে মেয়ের সাথে না ছেলের সাথে কথা বলছে, তখন তার অবস্থাটা কিরকম হবে একটু জানেন? আমার মনের মতো জায়গাতে স্বামী নিয়ে এসেছে, আর মনের মতো খাবার খাইয়ে মনের মতো পোশাক পরিয়ে স্বামী আছে। আমি তো লেখাপড়াই জানি। আর এখানে এসে আমি যখন একটু নাচ করলাম, তখন আমার স্বামীর আমার উপরে আরো বেশি ক্রাশ। তবে বিচারটা কিন্তু ভালো করলা না। এটা হইলো বেটা, হইলো এটা। একটাই প্রশ্ন, তারা বাসর করে কিভাবে? আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ শুধু এইটা কেমন কথা? আমি সত্য, পুরা দুনিয়া দেখি। আপনি আমাকে কি বোঝাতে চাইছেন? এখন আমি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা ওকে, প্রেজেন্ট টিল নাও টুডে, আজকে পর্যন্ত আমি ঠিক বুঝতে পারছি না স্যার। তো কয়টা প্রেম করছেন? একজনই। বুঝবে মেয়েটাকে আমি বিশ্বাস করতে হবে? এই বাইরের জনের কাছে আপনি এতদিন যাবত আছেন কেন? তার কাছে কি আপনার গোপন কোনো কিছু আছে? তার থেকে বেটার কোনো অপশন কি আপনি পান নাই? বেটার অপশন অবশ্যই পাইছি, কিন্তু আমার মনে হয়েছে যে ও আমাকে সবথেকে বেশি ভালো পায়। পসিবল। कौन है ये लोग, कहाँ से आते हैं? কি ভালোবাসি না নাকি আমি ভালোবাসতে পারবো না? সে কিছু না, সে মেয়ে পটানোর একটি নতুন কৌশল ব্যবহার করেছে।